যদি এইটাকে নিরপেক্ষ সরকার করতে হয় তাহলে অবশ্যই পক্ষপাতমূলক আচরণ যারা করেছেন এমন উপদেষ্টাদেরকে বদলাতে হবে। আসিফ ভাইয়ের স্ট্যাটাসটা সম্পর্কে আমি বলি, ঢাকা 14 আমার আসন, সেখানে আমি রেগুলার ভোট দেই। আমার আসন মানে আমি এমপি হতে চাই না, কিন্তু এই আসনে আমি বড় হয়েছি ছোট থেকে। আমরা ওই এলাকাতে 50 বছরের বেশি থাকি। সেইখানে দুজন প্রার্থী দিয়েছেন, একজন জামাত ইসলামের পক্ষ থেকে আরমান সাহেব ব্যারিস্টার, আরেকজন গুম খুনের যে আক্রান্ত পরিবার সেই পরিবারের তুলি। এখন আমাদের আইন উপদেষ্টা বলেছেন যে একই আসনে এদের দুজনকে দেওয়া ঠিক হয় নাই, এদেরকে আলাদা আলাদা আসনে দিলে হয়তো দুইজনই জিতে আসতেন, তাহলে দুইজন এরকম পরিবারের সদস্য সংসদে থাকতো। কিন্তু এইটা বলেই তিনি বিএনপির দাবিটাকে আরো স্ট্রং করে দিয়েছেন। সেটা কি, যে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের মতো আচরণ করতে হবে। আচ্ছা হ্যাঁ, এটা নিয়ে এবং এই তত্ত্বাবধায়কের মতো আচরণ করতে গেলে নিরপেক্ষ থাকতে হবে। এখন আপনি যদি নিরপেক্ষ উপদেষ্টা হন, আপনি কি কোনো দলকে পরামর্শ দিতে পারেন যে আপনার প্রার্থী জিতার জন্য কোন জায়গা থেকে নির্বাচন করা উচিত? এটা আপনি পারেন নাকি তারা আলাদা করে আবার নিরপেক্ষ তত্ত্বাবধায়কের মতো আচরণ শুরু করতে পারে সার্টেন একটা ডেট থেকে? না, হয়তো সেটা করবেন তারা, কিন্তু তার আগেই যে উনি দুইটা দলকে পরামর্শ দিলেন যে একই জায়গাতে দুইটি গুম খুনের পরিবারকে বা গুম হয়ে যাওয়া পরিবারকে ইলেকশন করতে দেওয়াটা ঠিক হয় না, আলাদা আলাদা দিলে দুইজনই জিততো, এই রাজনৈতিক পরামর্শ তো কোনো উপদেষ্টা দিবেন না, এটা দলগুলি ঠিক করবে। তা আমাদের অবস্থা এখন কেমন হয়েছে জানেন? আমাদের অবস্থা হয়েছে জোট ভোট যাই হোক, এখন আমরা চিন্তিত হচ্ছে এই অন্তর্বর্তী সরকার কি ভোটের সময় নিরপেক্ষ আচরণ করবে নাকি করবে না। কারণ একটু আগে মিল্লাত ভাই একটা কথা বলেছেন যে এই সরকারটা জামাত এবং এনসিপির সরকার, ওনারা বিরোধী দলে, নিশ্চয়ই তারা সেই আচরণগুলি পেয়েছেন বলেই তারা এই দাবিটা জানাচ্ছেন যে আপনারা একটু অন্তর্বর্তী থাকেন না, আপনারা একটু নিরপেক্ষ হয়ে যান। আমি এটা নিয়ে মিলাদ ভাইদের জন্য তো ভাই এখন এই ধরনের প্রশ্ন আসছে যে এই সরকার এখন তার মতো করে তাদের মতো করে চলছে। এই অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে একটা ছবিতে মানে মূল হিরো এবং হিরোইন রেগুলার নাচ গানগুলি করছেন, তো হঠাৎ করে তাদেরকে এখন আইটেম নাচটাও করতে হবে। আইটেম নাচ হচ্ছে 5-10 মিনিটের থাকে, তো নির্বাচনটা হচ্ছে কয়েকদিনের, তো এখন তারা আইটেম ড্যান্সার হয়ে যাবেন। এতদিন তারা মূল নায়ক নায়িকা ছিলেন। যদি এইটাকে নিরপেক্ষ সরকার করতে হয় তাহলে অবশ্যই পক্ষপাতমূলক আচরণ যারা করেছেন এমন উপদেষ্টাদেরকে বদলাতে হবে। পক্ষপাতমূলক আচরণ যারা পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেগুলো সিভিল প্রশাসন, সেইখানে পরিবর্তন আনতে হবে, এনে প্রকৃত নিরপেক্ষ, বিচারিকভাবে নিরপেক্ষ, আমি বলি না যে দল নিরপেক্ষ, বিচারিকভাবে যারা নিরপেক্ষ এমন ব্যক্তিদেরকে পদায়ন করতে হবে এবং নিশ্চিত করতে হবে ভোটের সময় কেউ বিভিন্ন জায়গাতে ফোন করে একে একটু দেখবেন, ওকে একটু দেখবেন না, একে উদারভাবে দেখেন। সেটা কি সম্ভব আসলে নিশ্চিত করা? এই সম্ভাবনাটা করতে হবে। এটা যদি করতে না পারেন তাহলে যে ঐতিহাসিক যে নির্বাচনটি হওয়ার কথা ছিল, এটা ঐতিহাসিক নির্বাচন না হয়ে এটা ওয়েস্টিনের হাসের নির্বাচন হয়ে যাবে।